কারণ পিতৃদোষ বড় ভয়ঙ্কর। পিতৃদোষ যদি একবার লেগে যায় মা, তাহলে কিন্তু আপনার গতি নাই। পিতৃদোষ একবার যদি বাড়িতে লেগে যায়, তাহলে প্রত্যেকটা শুভ কাজে বাধা আসবে। ছেলের বিয়ে লাগাবেন, মেয়ের বিয়ে লাগাবেন, যেদিন বিয়ে তার একদিন আগে জ্ঞাতিতে কেউ মারা গেল, আপনার শুভ কাজ বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে পিতৃদোষের কারণে। বাড়িতে কোনো পুজো পাঠ করবেন, যেদিন পুজো পাঠ করবেন তার একদিন আগে বা পুজোর দিন আপনার সব হয়ে গেছে জোগাড়, আর সেই দিন আপনার জ্ঞাতিতে কেউ মরে গেল, তাহলে বুঝে নিন যে আপনার উপরে পিতৃপুরুষ সন্তুষ্ট নাই। সন্তুষ্ট থাকবে কেমন করে? কারণ আপনি আপনার পূর্বজদের নামে তো জলপিণ্ড দিতেই পারলেন না, কারণ আপনার সন্তান তো জানেই না তিন পুরুষের নাম। এই জন্য যারা জানেন তারা পরবর্তী জেনারেশনকে জানিয়ে যাবেন যে বাবা, তোমার বংশের পূর্বজদের নাম আমি লিখে গেলাম, এটা ডায়েরিতে ভালো করে রেখো, কাজে লাগবে। কারণ পূর্বজদের জল পিণ্ড যদি না দেবেন, পূর্বজরা যদি আপনার দেওয়া জল না পায়, আপনার দেয়া পিণ্ড না পায়, তাহলে সেই পূর্বজ আপনাকে পিতৃলোক থেকে আশীর্বাদ নয় অভিশাপ প্রদান করবে। কারণ আমরা তো অন্যান্য নাম অনেক মনে রাখবো, সিনেমার নায়ক নায়িকার নাম মনে রাখবো, আকবর বাবর শাহজাহান তাদের নাম মনে রাখবো, কিন্তু নিজের কুলের নাম মনে রাখবো না। এটাই তো আমাদের আজকে হিন্দু সনাতনের কালচার হয়ে এসে দাঁড়িয়েছে। আপনি বলতে যান, আপনি প্রতিবাদ করতে যান, আপনার মুখে আঙ্গুল দিয়ে দেয়া হবে, আপনাকে চুপ করিয়ে দেয়া হবে। এর থেকে লজ্জার কি? যখনই কোন গ্রামে কোন ভাগবত পাঠে কথাবাচক আপনার সম্বন্ধে ভালো কথা বলবে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে তাকে বলে দেওয়া হবে এই সব কথা বলার দরকার নাই। সমাজে কথাবাচক যদি আপনাকে আসল তত্ত্ব না দেয়, আসল তত্ত্ব আপনার সামনে না তুলে ধরে, তাহলে আমরা কোনোদিন জানতে পারবো না। আজকে আমাদের হিন্দুদের এই অবস্থা। হে হিন্দু সনাতনী, এখনো সময় আছে, আভি নাহি তো কভি নাহি। আজ যদি না হয় আগামী কাল আর কিছুই করতে পারবেন না। এজন্য হে হিন্দু সনাতনী জাগুন, নিজের পূর্বজদেরকে সম্মান করতে শিখুন, নিজের পূর্বজকে মান্যতা দিন। কারণ এই পূর্বজ ছিল বলে আজকে আমি আপনারা সবাই আছেন। পূর্বজ যদি না হতো তাহলে আমরা কেউ থাকতাম না। পূর্বজদের আশীর্বাদে আজকে আমরা আছি। এই জন্য পূর্বজদেরকে ভুলে গেলে হবে না, পূর্বজদেরকে প্রত্যেকটা দিন মনে রাখুন, প্রত্যেকটা দিন পূর্বজদেরকে স্মরণ করুন, প্রত্যেক দিন পূর্বজদের কথা চিন্তা করুন। তাহলে এমন একটা সময় আসবে যে আনেওয়ালা জেনারেশন তারা কিন্তু পথভ্রষ্ট হবে না, তারা দিক ভ্রষ্ট হবে না। এই জন্য ব্যাসপীঠ থেকে নিবেদন, যারা এখনো জানেন না তারা কালেকশন করুন। এখনো আমাদের সমাজে অনেক বয়স্ক লোক বেঁচে আছে যারা এখনো তার 5 পিঁড়ি 7 পিঁড়ির নাম বলতে পারে, তাদের থেকে নামগুলো কালেকশন করুন আর ডায়েরিতে করে লিখে দিয়ে যান, যেটা আপনার আগামী প্রজন্মের জন্য যেটা খুব সুন্দর হবে।